নাচ দেখে তো আমার নাচতে ইচ্ছা করতেছে, আমি কি নাচছি নি? অত লাফায়েন না, আমি তো টেইলার বাকি। কিরে মামা, কিরে কিরে, মধু মধু। ভাই হাসেন কেন? একটা অ্যাকশন মুভি কি অ্যাকশন বলতে পারবো না? না আপনি বিশ্বাস করেন না। বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। আপনি বিশ্বাস করলেই কে, না করলেই কি? এটা সেই কি আদিকালের বাংলা মুভি পাইছেন? এটা একটা ইন্টারন্যাশনাল মুভি, বুঝতে হবে। বাদ দেন তো আপনাদের সাথে কথা বলা, চলেন আমরা একটু টেইলার রিভিউ দিয়ে আসি। আকস্মিকভাবে দেশের আবহাওয়ায় আমূল টেইলারের শুরুতেই দেখতে পাই নায়ক হাতে একটা মাস্ক নিয়ে যাইতেছে। বুঝলাম না ভাই, মাস্কটা কেন বানরে নিতে হইলো? একটা হ্যাকারে মাস্ক নিলেও তো চলতো। বাদ দেন, বাকি টেইলারটুকু দেখি। দেশের সব পুলিশ স্টেশনকে 10 নম্বর মহাবিপদ সংকেত দেখা। বাকি টেইলারটুকু দেখে মনে হচ্ছে হয়তো নায়ক তার গ্যাং বাহিনী নিয়ে কোনো এক জায়গায় ডাকাতি করতে যাইতেছে। যা যা আগে থেকেই যে দেশে ডাকাতি করতে যাইতেছে তারা আগে থেকে জেনে গেছে, এবং কি সারা দেশে 10 নাম্বার ঝুঁকিপূর্ণ একটা বার্তা পাঠাইছে। এইটুকুই বুঝলাম এই টেইলার দেখে। বাকি টেইলারটুকু দেখা যাক। সেখানেই অবস্থান করতে অনুরোধ। পরের টেইলারে দেখা যায় নায়ক কিন্তু সেই জায়গায় ঢুকে পড়ছে এবং কি ডাকাতি করা শুরু করে দিচ্ছে। এবং কি এক পর্যায়ে নায়কের সাথে পুলিশের মারামারি শুরু হয়ে গেছে। এইটুকুই টেইলারের মধ্যে, কিন্তু টেইলারটা কিন্তু পুরো অ্যাকশন ছিল মামা। এইরকম মুভি কিন্তু অনেকদিন পরে পরে একটা করে আসে। ডাকাতি শেষে একটা ফানি কাহিনী করছে নায়ক। দেখেন ডাকাতি শেষে কিন্তু সে সিসি ক্যামেরার সামনে তার ফেসটা ধরছে, কিন্তু কি দুঃখের বিষয়, তার ফেসের মধ্যে কিন্তু বানরের মাস্ক লাগানো ছিল, যাতে সিসি ক্যামেরা ধরা না পড়ে যে সে কে। এইটুকুই ছিল আজকের টেইলার। আর নয় কথা, পরবর্তী মুভি হবে হলে। রেডি আছেন তো সবাই?